আজকে 2 মিনিটের ছোট্ট ভিডিওটা দেখলে আপনি আপনার ফেসবুক আইডিকে পার্মানেন্টলি বা চিরতরে ডিলিট করে দিতে পারবেন। তার জন্য আপনারা ফার্স্টে আপনাদের ফেসবুক যে আইডিটা ডিলিট করতে চান সেই আইডিতে প্রবেশ করতে হবে। দেন সেই আইডিতে আসার পর সেই আইডি থেকে এখানে উপরে দেখতে পারবেন যে 3 লাইন অপশন, এই যে কোনায় 3 লাইনে একটা টাচ করবেন। দেন যখন 3 লাইনে টাচ করবেন তখন এখান থেকে স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। নিচে আসার পর এখান থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে টাচ করার পর এখান থেকে জাস্ট সেটিংয়ে টাচ করবেন। সেটিংয়ে যখন টাচ করবেন তখন আপনাদের সামনে এরকম কয়েকটা অপশন চলে আসবে। এখানে ফার্স্টে একটা অপশন দেখতে পাচ্ছেন যে পার্সোনাল ডিটেইলস। এই পার্সোনাল ডিটেইলসে আপনারা একটা টাচ করবেন। তো আমরা পার্সোনাল ডিটেইলসে টাচ করলাম। দেন আমাদের সামনে এই আইডিটা এখানে শো করছে। দেন আমরা এখান থেকে একটু নিচে আসবো। নিচে আসার পর আমরা এখানে আবারও দেখতে পারবো যে পার্সোনাল ডিটেইলসে আমরা এখানে আবারও একটা টাচ করে দিব। দেন এখানে টাচ করে দেওয়ার পর এখানে কিন্তু আমাদের এই কয়েকটা অপশান শো হবে। দেন আমরা এখান থেকে এই যে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এখানে আমরা একটা টাচ করে দিব। এখানে টাচ করে দেওয়ার পর আমাদের সামনে এই যে নতুন কয়েকটা অপশন চলে আসবে। মাঝখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন যে ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিঅ্যাক্টিভেশন আর ডিলিটেশনে আমরা একটা টাচ করব। দেন আমাদের সামনে আমাদের ফেসবুক যে আইডিটা আমরা ডিলিট করতে চাই পার্মানেন্টলি সেই আইডিটা এখানে শো করবে। দেন আমরা আইডিটার উপর একটা টাচ করব। দেন আইডিটার উপর টাচ করার পর এখানে কিন্তু আমাদের কয়েকটা অপশন চলে আসবে। এখানে ফার্স্টে একটা অপশন দেখতে পাচ্ছেন যে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট। তো আমাদের অ্যাকাউন্টটা কিন্তু এখানে ডিঅ্যাক্টিভেটের উপর নীলবৃত্তটা বড়টা আছে, আমরা এই নীলবৃত্তটা এখানে জাস্ট ডিলিট অ্যাকাউন্টে একটা টাচ করে দিব। নীলবৃত্তটা ডিলিট অ্যাকাউন্টে নিয়ে আসবো। দেন আমরা এখান থেকে কন্টিনিউ করব। কন্টিনিউতে টাচ করার পর এখানে দেখবেন যে আপনার ফেসবুক আইডির ভিতরে যে ফেসটা আছে ওই ফেসটা সহ কিন্তু ডিলিট হয়ে যাবে পার্মানেন্টলি। এখানে কিন্তু আপনার ফেসটাও শো করবে। দেন আপনারা এই যে এখানে কন্টিনিউতে একটা টাচ করবেন। দেন কন্টিনিউতে টাচ করার পর এখানে আপনার ফেসবুক আইডিটা আপনার কোন কারণে আপনি পার্মানেন্টলি ডিলিট করতে চাচ্ছেন জাস্ট এখান থেকে একটা কারণ সিলেক্ট করে দিতে পারবেন। মাই অ্যাকাউন্ট ওয়াজ হ্যাকড, এই যে কোনো একটা আপনি কারণ সিলেক্ট করে দিতে পারেন। আর কোনো কারণ সিলেক্ট না করলে হবে। দেন আপনারা এখান থেকে কন্টিনিউতে একটা টাচ করবেন। কন্টিনিউতে যখন টাচ করবেন দেন আপনারা এখান থেকে এই যে স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে আসার পর এই যে এখানে আপনি চাইলে আপনার যে সেই ফেসবুক আইডির ভিতরে ইনফরমেশন আছে সেই ইনফরমেশনগুলো ডাউনলোড করার জন্য ডাউনলোড ইনপুটে টাচ করতে পারেন। আইডিতে যতগুলো ফাইল আছে বা ফটো আছে ভিডিও আছে সেগুলো আপনি ট্রান্সফার ইনফোর মাধ্যমে ট্রান্সফার করে আপনি নিয়ে নিতে পারবেন। তো আমরা এখানে কোনো কিছু ট্রান্সফার করছি না বা আমরা কোনো কিছু ডাউনলোড করছি না। আমরা এখান থেকে জাস্ট কন্টিনিউতে একটা টাচ করে আমরা আইডিটা ডিলিট করব। আমরা কন্টিনিউতে টাচ করব। দেন আমরা কন্টিনিউতে টাচ করার পর দেখি আমাদের সামনে এই যে এই অপশনটা আসবে। এই অপশনটা আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড দিতে বলতেছে। মানে আপনার যে আইডিটা ডিলিট করতে চান পার্মানেন্টলি সেই আইডিটার পাসওয়ার্ডটা এখানে জাস্ট বসিয়ে দিবেন। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে কন্টিনিউতে একটা টাচ করব। ডিলিট অ্যাকাউন্টে অপশনটা আসছে। তো এখানে উপরে কি লেখা আছে যে এই 30 দিনের মধ্যে যদি আপনি নাম্বার পাসওয়ার্ড দিয়ে আইডিটা আবার লগ ইন করেন তাহলে কিন্তু আইডিটা পাবেন। আর যদি 30 দিনের মধ্যে যদি আপনি আইডিটা একবারও লগ ইন না করেন বা নাম্বার পাসওয়ার্ড দিয়ে আপনি আইডিটা লগ ইন করতে না যান তাহলে 30 দিন পরে অটোমেটিক এটা পার্মানেন্টলি ফেসবুক থেকে ডিলিট হয়ে যাবে। তো এখান থেকে ডিলিট অ্যাকাউন্টে আমরা টাচ করে দিব। তো ডিলিট অ্যাকাউন্টে টাচ করে দিলাম। দেন আমাদের সামনে দেখি কোন অপশনটা আসে এরপরে। এই যে আমাদের এখানে সিজন এক্সপায়ার্ড প্লিজ লগ ইন অ্যাগেন। তো এখানে কিন্তু এই যে এই লেখাটা চলে আসে, মানে আমাদের এই আইডিটা ডিলিট হয়ে গেছে আমাদের ফোন থেকে এবং পার্মানেন্টলি ডিলিট হয়ে গেছে। এখন আমরা আমাদের অন্য আইডি আমরা আমাদের ফেসবুক আইডিতে লগ ইন করে আমরা ইউজ করবো। তো এই ছিল আজকের ছোট্ট ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এরকম ভালো ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।